পর্যায়ে সংক্ষিপ্ত বক্তব্য রাখবেন ইসলামী আন্দোলন বাংলাদেশ উকিয়া উপজেলা শাখার প্রশিক্ষণ সম্পাদক ও হলদিয়া বনাম ইউনিয়নের সংগ্রামী সভাপতি জনতা মৌলানা রায়হান শফিক হাবিবি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ইসলামী আন্দোলন বাংলাদেশ উকিয়া উপজেলা শাখার উদ্যোগে আজকের বিক্ষোভ মিছিলে সম্মানিত সভাপতি প্রধান অতিথি হিসেবে উপস্থিত আছেন ইসলামী আন্দোলন বাংলাদেশ কক্সবাজার জেলার সাবেক সহসভাপতি, হলদিয়া মানুষের হৃদয়ের স্পন্দন, বিশিষ্ট আলেমে দ্বীন হযরতুল আল্লাম মুফতি আব্দুল গফুর নদীম সাহেব। সম্মানিত উপস্থিতি, আজকে আমাদের বিক্ষোভ মিছিলের উদ্দেশ্য হচ্ছে আমার এই বাংলাদেশে 53 বছরের বাংলাদেশের ক্ষমতার হাত বদলানো হয়েছে, কিন্তু বাংলাদেশের মানুষের ভাগ্য পরিবর্তন করতে পারে নাই, ঠিক কিনা? আমরা স্পষ্ট করে বলতে চাই, যারা এই বাংলাদেশে ক্ষমতায় গিয়েছে চুরি আর ডাকাতি রাজধানী এই বাংলার জমিনের মানুষের টাকা বিদেশে অপপ্রচার করেছে, বাংলাদেশের মানুষের কেউ ভাগ্য পরিবর্তন করতে পারে নাই, ঠিক কিনা? আমরা পীর সাউদুর চরমনায় বলেছেন, আপনারা শুধু নির্বাচন আসলে শুধু বাংলাদেশের মানুষের ভোটের অধিকার আপনারা বিচ্ছিন্ন করেন, ঠিক কিনা? আমরা বাংলাদেশে দেখেছি দিনের ভোট রাতে হয়েছে, রাতের ভোট দিনে হয়েছে। আমার এই বাংলাদেশে কেন্দ্র দখল করে ডাকাতি আর চুরি কল করে বাংলাদেশের ক্ষমতায় আপনারা বসেছেন, ঠিক কিনা? কিন্তু আমাদের পীর সাউজুর বলেছেন এই পদ্ধতিতে বাংলাদেশের মানুষের আর ধোঁকা দেওয়া যাবে না। এইবার বাংলাদেশে এবার নির্বাচন হবে পিয়ার পদ্ধতিতে, ঠিক কিনা? আমাদের এই কিছু হলদিয়ার মানুষ তারা বলে, হুজুর পিয়ার পদ্ধতি কি? আমরা তো পিয়ার পদ্ধতিতে বুঝি না। এই সম্মানিত সমাবেশ, আমি স্পষ্ট করে বলতে চাই, গত সরকারের আমলে আপনারা এবিএম এর ভোট দেখেছেন কিনা? এবিএম এর মাধ্যমে আমাদের এই বাংলাদেশের নির্বাচন হয়েছে কিনা? বাংলাদেশের মানুষ তো এবিএমও বুঝতো না, যেহেতু এবিএমও বুঝতো না বাংলাদেশের তারপরে নির্বাচন হয়েছে। আমরা বলতে চাই, পিয়ার যেমন এবিএম যেন বাংলাদেশের মানুষ বুঝে নেই, তারপরে এবিএম এর মাধ্যমে নির্বাচন হয়েছে। আগামী নির্বাচনে পিয়ার পদ্ধতিতে নির্বাচন দিতে হবে, ঠিক কিনা? আমরা স্পষ্ট করে বলতে চাই, হুজুর বাংলাদেশে তো পিয়ার পদ্ধতি কোন সংবিধান নাই। আপনারা বলুন, এই বর্তমান সরকার, বর্তমান উপদেষ্টা কমিটি যারা আছে, তত্ত্বাবধায়ক সরকার নয়, অন্তর্বর্তী সরকার, এটা বাংলাদেশের সংবিধানে অন্তর্বর্তী সরকার বাংলার জমিন এলাকা নাই। তারপরে অন্তর্বর্তী সরকার, তারপরে বাংলাদেশের উপদেষ্টা কমিটি বসেছেন। আমরা স্পষ্ট করে বলতে চাই, বাংলাদেশে কোন রাজধানী ডাকাতি আপনারা যদি বন্ধ করতে চান, টাকার সরাসরি আপনারা যদি বন্ধ করতে চান, এই দেশে পিয়ার পদ্ধতি ছাড়া এই দেশে আর নির্বাচন দেওয়া হবে না, ঠিক কিনা? একজন আমাদের এই হলদিয়ার মধ্যে একজন বলে পিয়ার পদ্ধতি নাকি ইসরায়েলের পদ্ধতি। আমি বলবো, আমি স্পষ্ট করে বলবো, আমার আরাধ্য সাথে একটা হতা আছে, হতা আদর আছে, দয়া আছে, মায়া আছে, গলার দরিন আছে, তুয়া কেলা একটা কেলা তুয়া পয়সার একটা কেলা মরে গেল নদে। ইসরায়েলের পদ্ধতি পিয়ার, ইসরায়েলের পদ্ধতি। আপনি ইসরায়েলের কথা বলেছেন, ইসরায়েল যখন ফিলিস্তিনের মানুষের উপর আক্রমণ করেছিলেন, একটা ফেসবুকে স্ট্যাটাস আপনাদের দেখি নাই, ঠিক কিনা?
আপনাদের তো একটাও ফিলিস্তিনের পক্ষে আপনাদের একটাও আমরাষ্ট্রের দিকে নেই। স্পষ্ট করে বলতে চাই, আগামী নির্বাচনে পিয়ার পদ্ধতিতে নির্বাচন হবে, এই আশা ব্যক্ত করে আমার সংক্ষিপ্ত বক্তব্য শেষ করছি। আসসালামু আলাইকুম।